পৃথিবীর সবাই তাকে চেনে, তার নাম জানে। এবং সেই সময় তার হঠাৎ করে মনে পড়ে ওই খবরের কাগজওয়ালার কথা, এবং মনে পড়ার সাথে সাথে উনি খোঁজ শুরু করেন ওই খবরের কাগজ বিক্রেতার। এবার বিল গেটস, ওনার কাছে তো সোর্সের অভাব নেই, তো প্রায় 1.5 মাস খোঁজাখুঁজির পর উনি ওই খবরের কাগজওয়ালার অ্যাড্রেস বের করতে পারেন। এবং অ্যাড্রেস বের করার পর বিল গেটস নিজে ওই খবরের কাগজওয়ালার বাড়িতে যান। বাড়িতে গিয়ে ওই খবরের কাগজওয়ালার সাথে দেখা করেন। খবরের কাগজওয়ালার এখন অনেকটা বয়স হয়েছে, তো উনি জিজ্ঞেস করেন ওই বৃদ্ধকে যে আপনি আমাকে চেনেন? তো বৃদ্ধ খবরের কাগজওয়ালা উত্তর দেয় যে হ্যাঁ চিনি, আপনি বিল গেটস? তখন বিল গেটস বলেন যে আপনার কি মনে আছে আপনি আমাকে একবার সাহায্য করেছিলেন, এয়ারপোর্টে একটা খবরের কাগজ দিয়েছিলেন এবং কোনো পয়সা নেননি? তখন ওই বৃদ্ধ লোকটি হেসে বলে হ্যাঁ আমার মনে আছে, একবার নয় আমি তোমাকে 2 বার খবরের কাগজ দিয়েছি বিনামূল্যে। তখন বিল গেটস বলে যে আমি আপনার ওই দিনে সাহায্য ফিরিয়ে দিতে চাই। তখন ওই বুড়ো লোকটি হেসে ফেলে, সে বলে যে তুমি কি ভাবছো, আমি সেদিন তোমাকে যে সাহায্যটা করেছিলাম আর আজ তুমি এখানে এসে আমাকে যে সাহায্যটা করবে সেটা কি সমান? বিল গেটস বলল কেন নয়? তখন ওই ব্যক্তিটি বলেন যে সমান হতে পারে না, কারণ আমি তোমাকে সেদিন যখন সাহায্য করেছিলাম তখন আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, আমি তখনও দরিদ্রই ছিলাম। কিন্তু এখন তুমি যখন আমাকে সাহায্য করতে এসছো, তুমি এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, তোমার কাছে সমস্ত কিছু আছে দেওয়ার মতো, এটা কখনোই সমান হতে পারে না। সেদিন বিল গেটস বুঝেছিলেন যে এই পৃথিবীতে শুধু টাকা থাকলেই ধনী হওয়া যায় না, বরং সত্যিকারের ধনী ব্যক্তি সেই যার কাছে কিছু না থাকা সত্ত্বেও নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করে, মানুষকে বিলিয়ে দেয়। এই গল্পটা সাংবাদিককে শোনানোর পর বিল গেটস বলেছিলেন যে সেদিন আমি বুঝেছিলাম আমি এই পৃথিবীর ধনী ব্যক্তি কখনোই হতে পারবো না। এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি সেই যে নিজের কাছে কিছু না থাকা সত্ত্বেও মানুষকে সাহায্য করতে পিছপা হয় না, যার কাছে কিছুই না থাকা সত্ত্বেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যে মানুষকে সাহায্য করার জন্য পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হওয়ার অপেক্ষা করেনি। যাই হোক, এই গল্পটার সত্যতা আমি জানি না, তবে গল্পটা খুবই ইন্সপায়ারিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো।